আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৬৫ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অনুশীলনী ৩.১-এর ৫ থেকে ৮ পর্যন্ত অঙ্কগুলো। আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। ৫ নম্বর অঙ্ক, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। কতে দেওয়া আছে 2 এবং 9। এই সংখ্যা রেখার মধ্যবিন্দু হলো 0। 0 ডান পাশে আছে +10 পর্যন্ত দাগ কাটা রেখা এবং 0-এর বাম পাশে আছে -10 পর্যন্ত দাগ কাটা রেখা। +2 বসলো ডান পাশে এবং +9 বসছে ডান পাশে। সংখ্যা রেখায় দেখা যায় 9 এর অবস্থান 2 এর ডানে, অতএব আমরা লিখলাম সংখ্যা রেখায় দেখা যায় 9 এর অবস্থান 2 এর ডানে। খ নম্বরে -3 এবং -8, মধ্যবিন্দু 0-এর বাম পাশে -3 এবং বাম পাশে -8 বসেছে। এই রেখায় দেখা যাচ্ছে -3 হলো 8 এর আগে বসছে, তাহলে -3 -8 এর ডান পাশে। তাহলে লিখতে পারি সংখ্যা রেখায় দেখা যায় -3 এর অবস্থান -8 এর ডানে। গ নম্বরে 0 এবং -1, 0 হলো মধ্যবিন্দু, 0-র বাম পাশে -1, তাহলে আমরা লিখতে পারি সংখ্যা রেখায় দেখা যায় 0 এর অবস্থান -1 এর ডানে। ঘ নম্বরে -11 এবং 10, 0 হলো মধ্যবিন্দু, 0-র ডান পাশে হলো +10 এবং 0-র বাম পাশে -11, তাই আমরা লিখলাম সংখ্যা রেখায় দেখা যায় 10 এর অবস্থান -11 এর ডানে। ম নম্বরে -6 এবং +6, 0 হলো মধ্যবিন্দু, 0-র ডান পাশে +6 এবং বাম পাশে -6, এখানে দেখা যাচ্ছে -6 এর ডান পাশে +6, তাহলে বলতে পারি সংখ্যা রেখায় দেখা যায় +6 এর অবস্থান -6 এর ডানে। চ নম্বরে +1 -10, 0 হলো মধ্যবিন্দু, 0-র ডান পাশে +1 এবং বাম পাশে হলো -10, +1 -10 এর ডান পাশে অবস্থিত, সুতরাং সংখ্যা রেখায় দেখা যায় 1 এর অবস্থান -10 এর ডানে। 6 নম্বর, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো, অর্থাৎ মানের নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। কতে দেওয়া আছে 0 এবং -7, 0 এবং -7 এর মধ্যবর্তী মানের ঊর্ধ্বক্রম হলো -6, -5, -4, -3, -2 এবং -1। অঙ্কে যদি বলতো -7 এর পরিবর্তে +2, তাহলে আমরা এখানে লিখতাম, তাহলে -1 এর পরে লিখতাম +1 +2। খ নম্বরে -4 এবং +4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মানের ঊর্ধ্বক্রম হলো -3, -2, -1, +1, +2, +3। গ নম্বরে -4 এবং -15 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম হলো -14, -13, -12, -11, -10, -9, -8, -7, -6 এবং -5। ঘ নম্বর -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম হলো -29, -28, -27, -26, -25 এবং -24। 7 নম্বর অঙ্ক, কতে বলা আছে
-20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। ঋণাত্মক অর্থাৎ হলো মাইনাস পূর্ণ সংখ্যা লিখতে হবে। -20 চেয়ে বড় হলো -19, -18, -17, -16। খ নম্বরে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 এর ছোট অর্থাৎ মাইনাস বাড়বে, তাহলে -11, -12, -13, -14। গ নম্বরে -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 এর আগে হবে -9, -8, -7, -6। 8 নম্বর নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। ক নম্বরে সংখ্যা রেখায় -10 এর ডানে -8। ক নম্বর সঠিক। খ নম্বর সংখ্যা রেখায় -60 এর ডানে -70। অঙ্কটি মিথ্যা। সঠিক হবে সংখ্যা রেখায় -60 এর বামে হবে -70। গ নম্বর সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। গ নম্বর মিথ্যা। সঠিক হবে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, ছোটর পরিবর্তে বড় হবে। ঘ নম্বর -20 এর চেয়ে -26 বড়। মিথ্যা। সঠিক হবে -20 এর চেয়ে -26 ছোট। বন্ধুরা, আমরা এতক্ষণ অনুশীলনী 3.1 এর 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক সমাধান করলাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।